বাথাংমং করি খাই চংমারে আওয়াইমুঙ্গো অংখরজাক বিজেপি বদল মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা সাকবাইথাং বিনি বদলনি তাংফাং সংবাই চংমারে আওয়াইমুঙ্গো অংখরজা সাসালো পশ্চিম ত্রিপুরা আচুকথাইনি বাতাইনাইতেই 7 রামনগর বিধানসভা কেন্দ্রনি বা ইলেকশন বাতাইনাইনি বখাক্তै চংমারে আওয়াইयै कर्नेल चमनिनि सिमी जुदा जुदा लामा बेराई रामनगर जरा लुकुरकबाई मालायै चंबारे आवाइखा तै कतर काइसा हिमबतगो मानजाखा मंत्री अक्रा लगिओ 7 रामनगर बाय इलेक्शनी कैंडिडेट दीपक मजुमदार बो लगिओ मानजाखा আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে আমাদের লোকসভার ইলেকশন ডেট করেছে এবং 19 এপ্রিল সবাই জানেন আমাদের অত্যন্ত প্রিয় সুরজিৎ দত্ত যিনি 7 রামনগর কেন্দ্রের 7 বারের উনি পরলোকগমন করেছেন। ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার। তো ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে 7 রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম। চারিদিকে দেখলাম মানে মানুষের বিশাল সমর্থন উচ্ছ্বাস এবং আমি নিশ্চিত যেটা আমরা বলছি যে আমাদের পূর্ব আসনে আরেকটা আমাদের আসন আছে লোকসভার, সেখানে মহারানী কৃতি দেববর্মা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া ওখান থেকে দাঁড়িয়েছেন। তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সব লিডার থেকে আরম্ভ করে একদম খ্রিস্টাপ্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে, ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সেই কাজের নিরিখে সমর্থন চাই। এখানে অন্য জায়গায় আমরা দেখেছি কাজ না করে ইলেকশনের সময় আসা পরিযায়ী না, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি 365 দিন কাজ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সারাদিন কাজ করেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, সর্বস্তরের সব ধরনের লোকের জন্য চিন্তা করেন, দেশের উন্নতির কথা চিন্তা করেন, দেশকে শক্তিশালী করার চেষ্টা করেন। তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রীর 10 বছরে যে কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কী কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আমি নিশ্চিত মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদিজি ছাড়া হবে, মোদিজিকে শক্তিশালী করতে হবে, দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে। একটা উনি কি বলছেন, উনি বলছেন মে চৌকিদার, অর্থাৎ চৌকিদার মতলব কি মানে আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব না এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশায় কাজ করছি। আজকে মোদিজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি রামময় হয়ে গেছে। কালকে গীতা পাঠে গেছিলাম, তো আমার মনে হলো আবার আমার মনের সাথে গীতাময় হয়ে গেছে চারদিকে। সব দিকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে উৎসবের মেজাজে, যেটা আমরা বলি সত্যিকারের অর্থে আগে উৎসবের মেজাজে অনেক রকমের কথা হবে, কিন্তু সত্যিকারের উৎসবের মেজাজ যদি দেখতে হয় এখানে আসলে সবাই দেখতে পাবে। সারা ভারতবর্ষে এখন চলছে আর বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি কী কী কর্মকাণ্ড করেছে, কেউ ইডিতে সবাই অ্যারেস্ট হচ্ছে। তো সবাই বোঝা যাচ্ছে যে কোথায় কে কী অবস্থায় ছিল আর কীভাবে এতদিন ধরে রাজনীতি করছে। আমি আশা করি আগামী দুটো যে আমাদের আগামী যে ইলেকশন, একটা হচ্ছে লোকসভার ইলেকশন 2টো সিট, আরেকটা হচ্ছে আমাদের উপনির্বাচন 7 রামনগরে, 3টেতেই আমরা বিপুল ভোট আমরা জয়যুক্ত হবো, এটা আমি নিশ্চিত। স্যার, বিরোধী দলনেতার একটা উক্তি রয়েছে যে মেয়র হিসেবে ওনার অনেক কাজ রয়েছে, তবে কেন ওনাকে এই উপনির্বাচনে প্রার্থী করা হলো? তবে কি বিজেপিতে যোগ্য প্রার্থীর অভাব হচ্ছে? ওনাকে তো এখন অপোজিশন লিডার বানানো হয়েছে, তাহলে ওনাদের কি যোগ্য প্রার্থীর কোনো অভাব ছিল? যেখানে যেরকম ওনাকে দেবে আবার আরেকজন আসবে, তো এখানে মেয়র আছে আরেক মেয়র আসবে, এতে কোনো সমস্যা নেই। ওনার কী সমস্যা থাকছে? আসলে ওনাদের কোনো ইস্যু নেই এখন এইসব নিয়ে কথা বলবে। মানিকবাবু, আসন্ন লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রভাবটা কি বেশি পড়তে পারে? ইন্ডিয়া তো নেই আর ওদের তো অ্যালায়েন্স আর নেই, আস্তে আস্তে করে একটা লেটারে চলে আসবে আমি শিওর, এবং চলে আসছে এখানে। ওয়েস্ট বেঙ্গলে তো হচ্ছে না, তো বোঝা যাচ্ছে ওদের অ্যালায়েন্স একটা ভাওতা। ইন্ডিয়া নাম ভেবেছে, ইন্ডিয়া নাম বলে মানুষকে বোকা বানাবে, কিন্তু মানুষ সব বুঝে এখন আস্তে আস্তে ইন্ডি হয়ে যাবে। স্যার क्या मुद्दा रहेगा इस बार चुनाव? আগরতলা নিসিমি প্রণামী কক্ষ ব্যুরো রিপোর্ট খুমপুই।